উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে মানিকগঞ্জ ও মেহেরপুরের নির্বাচনী আমেজ কিছুটা কম। দুই জেলাতেই আছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী, ফলে খুব একটা উৎসাহ দেখা যাচ্ছে না ভোটারদের মাঝে। চায়ের দোকান, অলিগলি দেয়াল, সবখানেই ভোটের হাওয়া। পোস্টার ব্যানারে ছেয়ে আছে চারপাশ। তৃতীয় ধাপে ভোট হবে মানিকগঞ্জের 3 উপজেলায়। যদিও ভোটের আগেই বাকি 4 উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। যে উপজেলাগুলোতে নির্বাচন হচ্ছে সেখানে চেয়ারম্যান প্রার্থীদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। আমার পোস্টার রাত্রেবেলা ছিঁড়ে ফেলে, সরায় ফেলে, ব্যানার সালে হুমকি দামকি এগুলো অরহ দিচ্ছে। নির্বাচনী কর্মকাণ্ডে কোথাও কোনো বাধা হচ্ছে না, অবাধে সে নির্বাচন কর্মকাণ্ড পরিচালনা করছে। এর মাঝেও ভোটারদের বাড়ি বাড়ি দৌড়ে বেড়াচ্ছেন অন্য প্রার্থীরা। তবে ভোটাররা চান যোগ্য জনপ্রতিনিধি। এই উপজেলাটাকে একটা সুন্দর উপজেলা হিসাবে গড়ে তোলার জন্য যথেষ্ট চেষ্টা করেছি এই বিগত 5টি বছর। এই জন্যই আমার আশা আগামীতেও এই উপজেলাবাসী আমাকে তাদের প্রত্যাশা যে ভোট সেটা আমাকে দিবে। যে ব্যক্তি আমাদের তরুণদের মূল্যায়ন করবে, আমাদের সমাজকে সুন্দর করে গড়ে তুলবে, আমরা চেষ্টা করব তাকেই এই উপজেলা নির্বাচনে জয় করার জন্য। একজন সৎ প্রার্থীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নের আমরা ব্যবস্থা করব, একজন ভালো লোককে ভোট দেব। নির্বাচন নিয়ে খুব একটা আমেজ না থাকলেও প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন মেহেরপুরের গাংনী উপজেলার প্রার্থীরা। ভোটাররা চান সুষ্ঠু নির্বাচন। তিনি আমাদের পাশে থাকবে এবং সহযোগিতা করবে এবং সবার ভালো কিছু করবে, এমন একটা প্রার্থীকে আমরা ভোট দিতে চাই। এবারে নির্বাচনে আশা করছি যাতে করে আমার ভোটটা আমি দিতে পারি। মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে চেয়ারম্যান প্রার্থীরা। ফলে এসব স্থানে ভোটের উৎসব নেই বললেই চলে। পরিবেশ ইনশাল্লাহ ভালো আছে। এখন জনগণের মাঝে যে প্রচারণা, আমরা শুধু ভাইস চেয়ারম্যান প্রার্থীরা কতটুকু পারবো সেইটাই বিষয়। স্থানীয় সরকারে অধিক বরাদ্দর মাধ্যমে স্থানীয় পর্যায়ে যে উন্নয়ন ঘটানো, সেক্ষেত্রে সেই ইস্তেহার বিনির্মাণে আমি ভূমিকা রাখব। আগামী 24 মার্চ মানিকগঞ্জ ও মেহেরপুরে শান্তি ও সুশৃঙ্খল পরিবেশে ভোটের প্রত্যাশা ভোটারদের। তানিম রহমান, চ্যানেল 24।